নমস্কার। আমার এই প্রাতিষ্ঠানিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ ট্রেজার ফান্ড নিয়ে কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করব। প্রথমেই যে জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি সেটা হচ্ছে ট্রেজার DAO। এই DAO এই কথাটির ফুল ফর্ম হচ্ছে ডিসেন্ট্রালাইজড অটোনোমাস অর্গানাইজেশন। ডিসেন্ট্রালাইজড অটোনোমাস অর্গানাইজেশন। ট্রেজার ফান্ড কিন্তু আস্তে আস্তে এই DAO বা ডাও এই সিস্টেমের দিকে আস্তে আস্তে এগোতে চলেছে, যেখানে এই কোম্পানির মালিকানা আপনার হাতেও আসতে চলেছে। এটা একটা দারুণ দিক, আবার একটা খারাপ দিকও আছে, সেটা আমার মত। কারণ এই ডাও সিস্টেমে কোম্পানি যদি কোনোভাবে বন্ধ হয় তখন আর কেউ কাউকেও দোষারোপ করতে পারবে না। আর সুফল ভোগ যেটা হবে সেটা কিন্তু সকলের উদ্যোগে হবে, এটাও একটা খুব ভালো দিক। তো সাধারণ যারা কনজিউমার বা সাধারণ যারা ইউজার্স এই আমার মুখ থেকে ডাও বা DAO এই কথাটা শুনতে একটু হয়তো অপছন্দ করবেন, কারণ এইটা নিয়ে তাদের পেট ভরবে না। তাদের মাথার ভেতরে যে জিনিসটা ঘুরপাক খাচ্ছে সেটাই তারা আমার কাছ থেকে শুনতে চায়। কিন্তু আগামী দিনে যে জায়গায় আস্তে আস্তে ট্রেজার ফান্ড এগিয়ে যাচ্ছে, তাতে করে সাধারণ ইউজার্সদেরও অনেকটাই ওয়াকিবহল হয়ে উঠতে হবে। আদারওয়াইজ অনেককেই কিন্তু কোম্পানির সুফলটা থেকে অনেকেই কিন্তু বঞ্চিত হবে। কারণ সিস্টেম সম্পর্কে যদি ওয়াকিবহল না হয়, তাহলে কোন সময় কোন পদক্ষেপটা করতে হবে, কখন মুনাফাটা আমাদের নিয়ে নিতে হবে, সেই জায়গাগুলো অনেকটাই অন্ধকারে থেকে যাবে। শুধু কখন অপরে কিছু ইনফরমেশান দেবে, তার পরিপ্রেক্ষিতে আপনি অ্যাকশান নেবেন, এই জায়গায় যদি সাধারণ ইউজাররা অবস্থান করে তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার ডাও সম্পর্কে ছোট্ট একটু কনসেপ্ট দেওয়ার জন্যে যে কথাটা আমি বলবো, সেই ডাও হচ্ছে এমন একটা জিনিস, আমি কিন্তু এটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্যে বলছি, ঠিক হুবহুব জিনিসটা এরকম না, কিন্তু আকারটা খানিকটা এরকম। আমাদের দেশের নাগরিকরা, সে বোকা হোক, চালাক হোক, বুদ্ধিমান হোক, লেখাপড়া জানুক না জানুক, ভোটাধিকারটা জানে। দীর্ঘদিন ধরে এই ভোটাধিকার প্রয়োগ করতে করতে ভোটের বাজনা বাজলেই তারা খুব সতর্ক হয়ে ওঠে এবং ভোট দিতে আগ্রহী হয়। ভোট দেবার পরে কি হয়, দেশের কোনো নাগরিক ভোটে জিতে প্রশাসনের হালটা ধরে নেয়। ঠিক ডাও সিস্টেমেও কিন্তু সাধারণ যে ইউজার্স, তাদের হাতে ক্ষমতা আসবে, ভোটাধিকার আসবে। তারা যে পয়েন্টগুলোর উপরে ভোটাধিকার প্রয়োগ করে সিস্টেমকে রান করাতে চাইবে, সিস্টেম সেইভাবেই রান করতে থাকবে। ডাওয়ের মূল কথা কিন্তু এই জায়গাতেই। এটা একটা প্রচ্ছন্ন ধারণা আমি আজকে আপনাদের সামনে দিয়ে রাখবার চেষ্টা করলাম। আমি জানি এটা হয়তো অনেকের সামনেই একটু খটকা লাগবে, অনেকেই হয়তো বুঝতে চাইবেন না, বা অনেকে বোঝবার চেষ্টা করলেও সঠিক স্বচ্ছ ধারণা হয়তো এর থেকে পাবেন না। তবে আশা করব এইটা নিয়ে যখন মুভমেন্ট আরম্ভ হয়েছে, তখন আস্তে আস্তে এর সম্বন্ধে, ডাও সম্বন্ধে একটা ধারণা প্রত্যেকটা মানুষের ভেতরেই চলে আসবে। বাকি যে কথাটা
আমি আপনাদের সামনে শেয়ার করে নিতে চাই, সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত 3000 টিএফটি টোকেন নেননি তারা একটু উদ্যোগী হয়ে নিয়ে নেবার চেষ্টা করুন। আমার কাছে অনেকে জানতে চেয়েছেন, আমার এখনও পর্যন্ত 5000 টোকেনটা নেওয়া হয়নি। তাদেরকে খুব একটা ভালো খবর আমি শোনাতে পারবো না, কারণ ওই 5000 টিএফটি টোকেন প্রদান করার যে ডিউরেশন সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওই 5000 টিএফটি টোকেনটা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে কোনোভাবে যদি কোম্পানি ফার্দার কিছু ডিক্লারেশন দিয়ে দেয় সেটা হচ্ছে আলাদা কথা। এরপরে যে জায়গাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবার চেষ্টা করব সেটা হচ্ছে যে যারা খুব উদ্বিগ্ন হয়ে আছেন কবে টাকা পাবো, তাদের জন্যে বলি, দেখুন আমি কোম্পানির লোক না, তাই কবে কোম্পানি উইথড্রল দেওয়া শুরু করবে এই ব্যাপারে নিখুঁত ডেট, সময়, তারিখ বলে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। তবে ঘটনা প্রবাহের উপরে একটা নিরীক্ষণ চালিয়ে একটা অনুভব আমার এসেছে, তাতে করে যেটা আমার ধারণা হয়েছে সেইটুকু শুধু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। তবে এই ধারণাটা একবারে 100% মিলে যাবে এমনটা নাও হতে পারে। সেটা হচ্ছে এই যে টিএফটি টোকেন ডিস্ট্রিবিউশনের কাজটা হয়তো আগামী 2 তারিখে শেষ হয়ে যাবে। 2 তারিখ লাস্ট ডেট করেছে, তবে তার আগে যদি শেষ হয়ে যেতেও পারে। তারপরেই কিন্তু এই মানে উইথড্রলের প্রসেসটা শুরু হবার সম্ভাবনা আছে, বা এই যে সোয়াপ করা যাচ্ছে না, এই সোয়াপ করাটাও হয়তো শুরু হয়ে যেতে পারে। এখন এই যে সোয়াপ করাটা বা উইথড্রটা যে হোল্ড করে রাখা হয়েছে, এর পেছনে অনেক কটা কারণ কাজ করছে এখন পর্যন্ত। সেগুলো বিশদে বলতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এই কারণগুলোর মধ্যে কিন্তু ট্রেজার ফান্ডের যে ইউজার্স আছে তাদেরকে ফাঁকি দেওয়ার জন্য নয়, সবটাই কিন্তু সিস্টেমটাকে গুছিয়ে নেওয়ার জন্যে। এইটুকু আমি আপনাদের সামনে একটুখানি তুলে ধরতে পারি। আমি আমার অভিমতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সেই অভিমতটা আপনাদের কারোর পছন্দ হতেও পারে, নাও হতে পারে। এই পর্যন্ত বলে আমি যেটা আর একটা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত মেরুদণ্ড সোজা রেখে ট্রেজার ফান্ডের পক্ষে দাঁড়িয়ে রয়েছেন, আশাবাদী রয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তারা শক্ত মানসিকতা নিয়ে এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন, তাদের জয় হবে। আর যারা দ্রুত উইথড্র করে নিয়ে টিএফটি টোকেন উইথড্র করে নিয়ে রাতারাতি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তারা কিন্তু অনেকটাই তাদের নিজেদের লস করেছেন, এইটুকু আমি বলতে পারি। আজকে এইটুকু ইনফরমেশান দিয়েই আমি আপনাদের সঙ্গে এই শেয়ারিংটা আজকে শেষ করছি। যদি কোনো ভুল তথ্য পরিবেশন করে থাকি বা পরিবেশিত হয়ে থাকে, আমি ক্ষমা প্রার্থী। নমস্কার। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, মানসিক জোর রাখুন।